হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের পর্বতে থাকছে কাঁচা আমের টক মিষ্টি ঝাল বার্মিজ আচার। এখন যেহেতু আমের সিজন চলছে আর এই সিজনে অনেক কাঁচা আম পাওয়াই যায়, আর এই কাঁচা আম দিয়েই আজকে আমি তৈরি করেছি এই বার্মিজ আচার। আচারটা বানাতে সবার প্রথমে এখানে আম নিয়ে নিয়েছি আর এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো সবার প্রথমে এখানে আমগুলোকে ধুয়ে নেব। আপনারা যতটা পরিমাণে আচার বানাবেন ততটা পরিমাণে আম নেবেন। আমি এখানে আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা সুতি কাপড়ের মধ্যে আমগুলোকে মুছে নিচ্ছি। তারপর আমগুলোকে ভালো করে ছুলে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলেই এখানে আমগুলো লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। আমি এখানে গোল গোল করে আমগুলো কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে 1 বাটি পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে খুব ভালো করে এবার এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। তারপর এইদিকে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি এবং শুকনো মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আমের মধ্যে যে চিনি দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম তা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবার এইদিকে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে এবার জাল করে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দেব সামান্য একটু বিট নুন, আর ভাজা যে মশলাটা রেখেছিলাম বানিয়ে সেটাও দিয়ে দিয়েছি। আচারের সাথে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো ভালো করে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা আমও ভেঙে যায়নি বা সেদ্ধ হয়ে গলে যায়নি, খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি কিন্তু হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি ঝাল বার্মিজ আচার। এই আচার খেতে কিন্তু ভীষণই টেস্টি, আর এই আচারটি আপনারা অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রেখে খেতে পারবেন। তো আশা করি আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।